বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও খুলনা ৫ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলী আসগর লবি বলেছেন, এখন থেকে আপনারা ঘরে ঘরে যে ধানের শীষের জন্য ভোট চান। আমরা সবাই ধানের শীষের কর্মী। ধানের শীষ জেতা মানে আমাদের সবার জেতা। তিনি বৃহস্পতিবার ২৪শে জুলাই বিকালে ফুলতলা উপজেলাধীন আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আটরা গিলাতলা ইউনিয়ন মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খানজাহানআলী থানা মহিলা দলের আহ্বায়ক শারমিন চৌধুরী মলির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শিরিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানজাহানআলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, হাসনা হেনা, ফুলতলা উপজেলা মহিলা দলের সভাপতি মিতা পারভীন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। কর্মী সভায় আলী আসগর লবি আরও বলেন, এখন থেকে ঘরে ঘরে যে আমাদের ধানের শীষের জন্য ভোট চান, আমরা সবাই ধানের শীষের কর্মী। ধানের শীষ জিতলা মানে আমাদের সবাই জেতা, সেই জন্য ধানের শীষের জন্য ভোট চাবেন। ভোট চেয়ে যাতে আমরা জয়যুক্ত হতে পারি সেই চেষ্টা করবেন। আর আমি আপনাদের কাছে একটা প্রতিজ্ঞা করতে চাই, যদি আপনারা সবাই ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেন, আমরা যদি ক্ষমতায় আসি আর আমি যদি আপনাদের এলাকার এমপি হতে পারি, তো আগামী 5 বছরে ইনশাল্লাহ আমি আপনাদের এই পার্মানেন্ট একটা সলিউশন এই বিল ডাকাতিয়ার করে দেখাবো। সেটা আমি ইনশাল্লাহ আমি আপনাদের এই প্রমিসটা আমি আপনাদের সামনে করে যাচ্ছি। যদি আল্লাহ যদি আমাকে আনে আপনাদের সাথে থেকে, আপনাদের সহযোগিতা সাহায্য ছাড়া পারা যাবে না। আমি আপনাদের সবার কাছে সাহায্য সহযোগিতা চাই যে আপনারা মিলে আমাদের ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। এই সমাধানটা আমরা ইনশাল্লাহ কোনো কিছু পারি আর না পারি, কিন্তু বিল ডাকাতিয়ার সমাধান পার্মানেন্ট যে চিরতরে এই সমাধানটা আমরা ইনশাল্লাহ করব। আপনাদের এই এলাকা যেটা হচ্ছে শিরোমণি আটরা গিলাতলা এলাকা, এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল জোন। আমি একজন ব্যবসায়ী হিসেবে বুঝি যে এই ইন্ডাস্ট্রি করতে কি হয়, ইন্ডাস্ট্রির কি অসুবিধা সুবিধা। এখন আমি শুনতেছি যে এখানে মিল কারখানা অনেক ছিল, কিন্তু বিগত দিনে সেগুলো বন্ধ করে প্লট করে বিক্রি করা হচ্ছে। জুট মিল প্লট করে বিক্রি করা হয়, এটা আমরা কোনোদিন শুনিনি। আমি 1965 সালে যখন ম্যাট্রিক পরীক্ষা দিই, আমি সেন্ট জোসেফ স্কুল খুলনা ছাত্র ছিলাম, তখন আমরা এখানে আসতাম। তখন একটা খুব নাম করা জুট মিল ছিল JJI, এইখানে একটু আগে গিয়েছিল। সেই জুট মিল আমরা দেখতে আসতাম, যে মানুষ খুলনা থেকে এসে দেখতো। তো সেই জুট মিল এবং আশেপাশে আপেল জুট মিল এবং যা যা এখানে আছে, এগুলো নাকি এখন প্লট করে বিক্রি করা হচ্ছে। এটা খুব দুঃখের বিষয়। তো আমাদের কিন্তু এগুলো বন্ধ করতে হবে। জুট মিল আপনারা জানেন যে সোনালী আঁশ, এদেশের ইতিহাসে পাট একটা বিরাট বড় জিনিস। পাট বিক্রি করে আমরা সেই যখন ব্রিটিশ আমল থেকে পাকিস্তান স্বাধীনতা হয়, আমরা স্বাধীন হই, পূর্ব পাকিস্তান তদানীন্তন, তখন থেকেই কিন্তু আমাদের এই পাটের ব্যবসা চলে এবং এই পাট নিয়ে আমাদের অনেক উন্নতি হয়েছে। এবং আমরা চাই এই পাট জুট মিল যা আছে এগুলোর উন্নতি আমাদের করতে হবে। আমি আপনাদের গতকালও বলেছি, আজকে আমি বাসার সাহেব ছিলেন, আপনাদের এই ফুলতলার চেয়ারম্যান ওনার মাঝে এতক্ষণ ছিলেন, আমরা মিটিংয়ে ছিলাম। আমি ওনাদের 2-3 দিন আগে আপনাদের এখানেও আমি এসেছিলাম, স্কুলের অডিটোরিয়ামে আমার বক্তব্য আমি বলেছিলাম যে আপনারা আসেন, এসে আমরা সবাই চলেন যাই এই মিল কারখানা যারা মালিক আছে তাদের বলি এগুলো খোলার ব্যবস্থা করি। কারণ আমাদের এলাকার লোকজনের যদি চাকরি বাকরি না থাকে, তাহলে অর্থনৈতিক সংকটে থাকলে কিন্তু অনেক বিপদ। কেননা মানুষের সংসারের অসুবিধে, সব দিক থেকে অসুবিধে, অবৈধ কাজকর্মগুলো ঢুকে যায়। তো সেইটি আমরা চাই না। আমাদের এই জুট মিলগুলো যা ইন্ডাস্ট্রি এখানে আছে, এগুলো সবকে চালু করতে হবে। সেই চালু করার জন্য যা যা করার দরকার আমাদের করতে হবে। এখন থেকে শুরু করলে আমরা ইনশাল্লাহ পারবো এবং আগামীতেও আমরা চেষ্টা করলে সেটা পারবো। হ্যাঁ, আমরা সেটা করতে চাই।